আপনার কি হয়? আপনার কি হয়? রুহুল কি হয় আপনার? আমার নাতি হয়। আমার কুড়ি গেলে বাড়ছে মিলিটারি বছর হয়েছে। মাই গলে গাউরিয়া বাড়িয়ে এই আমার রে আজকে আমাকে জানি করলো না কিছু গেল আর গেলে। দর্শক, এই মুহূর্তে রয়েছি মাদারীপুর জেলার রাজর পৌরসভাধীন এটি ১ নং ওয়ার্ড ঘোষালকান্দিতে শিমুলতলা এলাকায়। আর এখানে রুহুল ফরাজি, পিতা আক্কেল ফরাজি, তার বাড়ি পশ্চিম রাজর, কিন্তু তিনি দীর্ঘ প্রায় ৩৫-৪০ বছর যাবৎ বসবাস করতেন তার নানা বাড়ি এলাকা নয়াকান্দিতে। আর সেই রুহুল বর্তমানে তার এই ভাড়া বাসায় এই গাছটির সঙ্গে আত্মহত্যা করেছেন। সে বিষয়টি আমরা জানার চেষ্টা করব। তো আমরা সরাসরি কথা বলবো তার পরিবার পরিজনদের সাথে, আমাদের সঙ্গেই থাকবেন। আপনি তো রুহুলের স্ত্রী, যিনি এই যে গলায় রশি দিয়ে মারা গেছেন, কি নাম আপনার? মিনা বেগম। আচ্ছা, কি ঘটনা ঘটছে? কি কারণে এরকম হতে পারে? ভাই কোনো কারণই নাই। খেয়াল হলো যে আজকে 15-20 বছর ধরে শ্বাসকষ্ট হরমোনের সমস্যা, অনেক ডাক্তার দেখাইছে, ইন্ডিয়াও গেছে। মনে করেন এই দেশের ডাক্তারও দেখানো হার শেষ। ওই জ্বালা পোড়া পারছে, ই করছে, কয় আমার আর এখানে বালঠেন, আল্লাহ নিয়ে গেল বাসি। আমি কই কি ভাই, নেওয়ার সময় হইলে সবাই নেবে, কেউ পৃথিবীতে থাকতে পারবে না। এখন এই তো আর মানুষের কাম না যে তোমার রোগ সারানো। আল্লাহ দেশে, আল্লাহ যদি মাফ করে ওষুধ খাইতে তো মাফ হবে। এই তারে বুঝাই, সেদিনকে কইছি তাই চলো হসপিটালে নিয়ে যাই, ভর্তি হইলে বারে বারে ডাক্তারের যদি দেখে, যদি একটু বালঠে, কয় কি আর ডাক্তার দেখাবো না, এখন আর আমার বালঠে না ওষুধ টষুধ খাইতে। এই তারে প্রতিদিনই তারে রাত ভোরকে ঘুম আসে না, দেখা যায় ওই যে আজানের পরে বা 2-3টায় হে ঘুমায়, ওঠে সকাল 12টায়, 1টায়, 10টায়, এইভাবেই তার জীবন যখন চলে। তো আজকে কখন আপনারা বুঝতে পারলেন যে সে ঘরে নাই? সেইকালে বাজে 5টা, মেয়ে উঠছে পানি খাইতে, তখন কেমন ফ্যান চলে, আব্বুরে তো দেখি না। আমি কি তাই মনে হয় বাইরে গেছে, ফ্যান বন্ধ করে তো হে আসবে না। হাসে কয় কি আসাম কি তাই বাইরে গেছে, ফ্যানটা বন্ধ করে থুয়ে যাবে না, ফ্যানটা চলতে নাকছে। এই হলো যে আমরা শুয়েছি, এই হলো পাশের থেকে আর একটা লোক আজকে আমার এই বোন ওই সম্পর্কে হে বলাবার নাকছে। এই অবস্থায় এই করছি, বুঝতে পারছি যে হ্যাঁ এই অবস্থা গলায় ধরে দিচ্ছে। তো এটা কি রুহুল ওনার কি নিজের বাড়ি? না না, এটা হলো ভাড়া থাকি আমরা। তো রুহুলের বাড়ি কোথায়? রুহুলের বাড়ি নয়াকান্দি। নয়াকান্দি। তো এই বাড়িতে কতদিন যাবত ভাড়া থাকে? এই বাড়িতে প্রায় বছর। তো নয়াকান্দি আর ঘোষালকান্দি তো অল্প একটু ডিস্টেন্স, কি কারণে এখানে ভাড়া থাকে? ওইখানে বাড়ি হলো যে বিক্রি করে দিয়েছে, আর একটা ঘর আছে এখানে ভাড়া থাকে, এই জন্য আমরা ভাড়া থাকি, মানে ওইখানে বাড়ি বিক্রি করে দিয়েছে। আমরা তো জানি না, আমরা খবর পাই আইছি। খবর আমরা আমার হাতে কোনো, আমার মায় মরছে আজকে 9 মাস ধরে গিয়ে, মনে করেন যোগাযোগ রাখে না, সংসারে অশান্তি হবে, যোগাযোগ রাখে না। কয় না, তোর হাতে যোগাযোগ রাখলে সংসারে অশান্তি হবে। কি থাক, আমার হাতে যদি যোগাযোগ না রেখে হে হার পোলামাই নিয়ে শান্তিতে থাকতে পারে, থাক। আমরা মাঝে মাঝে হারে ফোন দিয়ে জিগাই, দাদা কোথায় আছেন? আসছে বাসায়, ঢাকা গেলে ঢাকা খায়। কিন্তু কয়দিন আগে দিছি ফোন, কি দাদা আপনি আমাকে বাড়ি আহেন, আপনার দাওয়াত ভাবিরে নিয়ে আহেন। কি না বুন্ডি আমি যাবো না, আমি গেলে সংসারের ভিতরে অশান্তি হবে। পরে আমি কি তোর অশান্তি যখন হবে তাই ভাবির কাছে দেন। হ্যাঁ আমি কই, হ্যাঁ কইছি, হে যায় নাই, হেও যায় নাই। এর পরে ওরে জিগাইছি দাদা কোথায়, তো হে বাড়িতে। এর ভিতরে আমাকে বাড়ি গেছিল, যাইয়া কইছে কেমন আছো, তো কোথায় আহেনি। কই একটু মনে করেন 10-12 দিন ধরে হেরাতে কোনো যোগাযোগ নেই। আচ্ছা, এই যে উনি কি অসুস্থ ছিলেন? সে অসুস্থ ছিল। আমার ভাই মনে করেন সবসময় কইছে কি আত্মমহাপাত, এই ইয়ে যে আমাকে ওই জায়গায় একজনে গলায় ধরে দিয়ে মারতে পারে, গলায় ধরে দিয়ে আলো মহাপাত। মনে করেন হে আমাকে সবসময় এই বুঝছি, কিন্তু আমাদের জানা শরীরে আমার ভাই কিহের কারণে এই করলো না কি হইলো, হে ওই উপরে একজনই জানে ভাই, হে জানি না।
কেউ দোষ দিয়ে মনে হয় আল্লাহ জানে ভাই, কইতে পারবো না।